يا نفس إلا تقتلي تموتي هذا همام الموت قد سليت وما تمنيت فقد لقيت إن تفعلي فعلهما هديت إن تأخرت فقد شقيت। হে নফস, তুমি যদি আজ নিহত না হও তবুও মরবে তো একদিন। এই তো মৃত্যুর উত্তাপ সামনে পেয়েছে, যা তুমি কামনা করেছিলে আজ তাই সামনে এসে দাঁড়িয়েছে। যদি তুমি জায়েদ ও জাফরের মতো করো তবে তুমি হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি পিছিয়ে যাও তবে নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাজির, আমি এই মুহূর্তে রয়েছি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর মাকবরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিল কদর সাহাবী, মুতা যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওনার মাকবরার মধ্যে রয়েছি। অষ্টম হিজরিতে যুদ্ধটি সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সেনাপতি বানিয়ে এই মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন। উনি শক্তিশালী একজন সাহাবী ছিলেন এবং তিনি কবিও ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে একজন, যিনি তার ঈমান, সাহস, কাব্য প্রতিভা এবং জিহাদের আগ্রহ এই 4 গুণের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ছিলেন আনসারদের খাজরাজ গোত্রভুক্ত এবং মদিনার অন্যতম সম্মানিত ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আকাবা চুক্তিতে অংশগ্রহণকারী 70 জন সাহাবীর একজন ছিলেন। এই শপথের মাধ্যমে মদিনার আনসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরতের আমন্ত্রণ জানান এবং পূর্ণ নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করেন। তিনি তখন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন করেন। তিনি ছিলেন একজন অসাধারণ ইসলামী কবি। তার কবিতাগুলো মুসলমানদের ঈমানকে দৃঢ় করত, জিহাদে উৎসাহিত দিত, শত্রুদের মুখোমুখি হলে সাহস যোগাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবিতাকে খুব পছন্দ করতেন এবং তাকে ইসলামের পক্ষে কবিতা রচনার নির্দেশ দিতেন। তিনি নিজের নফসকে জাগিয়ে রাখতে প্রায়ই বলতেন, হে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আজ তুমি আল্লাহর জন্য কি করেছ? এই কথা বলে তিনি নিজেকে আল্লাহর পথে উদ্বুদ্ধ করতেন। রাসূল ইসলামের প্রতি আনুগত্য। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল ইসলামের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। বিভিন্ন অভিযান, যুদ্ধ ও সরকারি দায়িত্বে রাসূল ইসলাম তাকে নিয়োগ করতেন। গাজওয়াত অভিযানে অংশগ্রহণ, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খাইবার অভিযান, বিভিন্ন সরকারি দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। মুতা যুদ্ধ 8ম হিজরি তার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় অধ্যায়। রাসূল ইসলাম 3 জন সেনাপতিকে ধারাবাহিকভাবে নিয়োগ করেন। সর্বপ্রথম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং তৃতীয়ত হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেন। যুদ্ধের সময় প্রথম 2 সেনাপতি শাহাদাত বরণ করলে নেতৃত্ব আসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর উপর। তিনি তখন বলেছিলেন, হে নফস, তুমি চাইলে জান্নাত পেতে পারো, সামনে জান্নাত আর তুমি পিছিয়ে যাচ্ছ। তারপর তিনি শত্রুর বীরে ঝাঁপিয়ে পড়েন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। শাহাদাতের বছর 8ম হিজরি, মুতার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাতের খবর শুনে গভীরভাবে ব্যথিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুতার যুদ্ধ দেখতে পেলাম। যায়েদ শহীদ হলেন, তারপর জাফর, তারপর আব্দুল্লাহ। আমি তাদের চোখে জান্নাতের সুখ দেখেছি। তো উপসংহার যদি আমি বলি, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের মহান কবি, সাহসী মুজাহিদ, আল্লাহ ভীরু ঈমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর, মুতার যুদ্ধে বীর শহীদ। তার জীবন এক অনন্য অনুপ্রেরণা, যেখানে ঈমান, সাহস, নৈতিকতা ও ত্যাগ এক মহিমান্বিত মিশেলে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। জাযাকাল্লাহু খাইরান।